তো 20টা 22টা 25টা কাক থাকে আমার বাসায় আসে। এখন হ্যাঁ, কিন্তু সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। তোর মন এত খারাপ ছিল বা এই অবস্থা, মানসিক এই পরিস্থিতির মধ্যে মানুষ কিভাবে 10টা ছবি এঁকে ফেলে? আমি যন্ত্রণা দূর করতে চাই না, কারণ আগে খুব যন্ত্রণাটা দূর করতে চাইতাম, মনে হতো যে এখন মানে ঠিক করে ফেলতে হবে বা ভালো থাকতে হবে। আশনা হাবিব ভাবনা, বড় নামটাই বললাম তোমার, বড় করে বললাম। ভাবনা কেমন আছো? ভালো আছি দাদা, আলহামদুলিল্লাহ। যেটা আমরা যে মানে ক্যামেরার বাইরে বসে বলছিলাম যে পৃথিবীতে ভালো থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনোভাবেই। যে কোনো মানে একটা দিন যদি নষ্ট হয়ে যায়, একটা দিন আমরা হয় না ভাবি যে আজকে শুয়ে বসে একটা দিন নষ্ট করি, কিছুটা করি, তো সেটা কি করা ঠিক? আমার এখন হচ্ছে বড় হচ্ছি, তো মানে বড় হয়ে গেছি, আরও বড় হচ্ছি। আমার মনে হয় যে যে কোনো সময় মরে যেতে পারি, এটা মনে হয় সব সময়, যে হোয়াটস গোনা হ্যাপেন টুমরো নোবডি নোজ, এটা মনে হয়। তো আমি চুজ করি প্রতিদিন দাদা, নিজেকে চুজ করি। আর মনে হয় যে কিছু না করতে পারলে, যদি এক লাইন কবিতাও না লিখি, এটা আমার সব সময় ছোটোবেলা থেকেই অভ্যাস, যদি কিছু না পড়ি, কিছু না দেখি, তখন মনে হয় যে আজকের দিনটা কিছুই করলাম না। তো আমার কাছের মানুষরা খুব অবাক হয় যে তোমার মন এত খারাপ। হয়তো আমি এই আপনার এখানে আসার আগে হয়তো আমি মানে কথার কথা না, কাঁদি নেই আজকে। তো হয়তো আমি কাঁদছি হাউমাউ করে, তারপর পরক্ষণে আমি ছবি আঁকতে বসে যাই। সো আমি কাঁদলাম এবং আমি ছবি আঁকতে বসে যাই বা লিখছি, আমি উভে থাকি না। তো অনেকে ভাবে যে তোর মন এত খারাপ ছিল বা এই অবস্থা, মানসিক এই পরিস্থিতির মধ্যে মানুষ কীভাবে 10টা ছবি এঁকে ফেলে। সো আমি পারি কেন যেন, আমার মনে হয় ওই যন্ত্রণাগুলোকে আমি এখানে। তো এটা কি এমন ব্যাপার যে ধরো তোমার যদি মন খারাপ থাকে বা তোমার কোনো একটা কষ্ট থাকে, সেই কষ্টের সময় তুমি একটা কাজ করলে তখন সেই কষ্টটা বা যন্ত্রণাটা দূর হয়ে যায়, এরকম কোনো ব্যাপার কি হয়? আমি যন্ত্রণা দূর করতে চাই না, কারণ আগে খুব যন্ত্রণাটা দূর করতে চাইতাম, মনে হতো যে এখন মানে ঠিক করে ফেলতে হবে বা ভালো থাকতে হবে। আচ্ছা, আমার খুব কষ্ট লাগছে, এখন আমার মনে হয় আমি ওইটার ভিতর আমি মানে ইটস ওকে, আমি ওইটা তাড়াহুড়া করে মানে বের হওয়ার চেষ্টা করি না। আমি সময় দেই এবং আমার মনে হয় যে সময় আমাদেরকে আস্তে আস্তে হিল করে। সময় আছে সিহিল করে, এটা ভালো কথা বলছো। আচ্ছা, একটা একটা মজার প্রশ্ন করি। হ্যাঁ দাদা। যেটা আমি কালকে চিন্তা করে রাখছিলাম, জি। সেটা হচ্ছে তোমার কাক পছন্দ কেন? ও, কাক পছন্দ হচ্ছে, আমি পুরান ঢাকায় বড় হয়েছি। তো পুরান ঢাকায় কাকই ছিল এবং কাকই আমি দেখতাম। তো আমি যেখানে থাকতাম সেখানে হচ্ছে আমাদের দেয়ালে সবসময় 16ই ডিসেম্বরে বা পহেলা বৈশাখে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে, পিচ্চি বাচ্চাদেরকে সবাইকে নিয়ে ছবি আঁকা হতো দেয়ালে, পুরো দেয়াল জুড়ে ছবি আঁকা হতো। তো ওইখানে ভাইয়ারা জয়নুল আবেদিনের ছবি আঁকতো, দুর্ভিক্ষুর যে পেইন্টিংটা জয়নুল আবেদিনের, তো সেখানে অনেক কাক আছে ওই পেইন্টিংটা। তো ওই পেইন্টিংটা আমার ছোটোবেলা থেকে খুবই, মানে আমি একবার ওই পেইন্টিং দেখতাম, আবার দেখতাম এই পাখিটাই তো মানে বসে আছে এখানে, বা এই পাখিটাই তো এখানে আছে। সো আমি কাকই আমার একমাত্র পাখি, যেটা প্রথম দেখা, আর কোনো পাখি আমি দেখি নাই। তো ওইভাবে ওই কাকের সাথে আমার এক ধরনের কানেকশন ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে, যে ওদের সাথে কথা বলা, দেখা। এবং তারপর আমরা যখন ধানমন্ডি চলে আসলাম পুরান ঢাকা থেকে, তখন তো আমি আর কাক দেখি না, তখন তো আমার খুব মন খারাপ। তারপর আমি একদিন ডিসিশন নিলাম যে আচ্ছা, আমি বারান্দায় খাবার টাবার দিয়ে রাখি, দেখি এখন কাক আসে কিনা। সাথে সাথেই কাকে এসে পড়ছে, খাবার দেওয়ার সাথে সাথেই, পানি দেওয়ার সাথে সাথেই। তারপর একটা দুইটা, এখন তো 20টা 22টা 25টা কাক থাকে আমার বাসায় আসে। এখন হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার তো তুমি জানো কিনা আমি জানি না, যে ঢাকা শহরে কাকের সংখ্যা অনেক কমে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি আমার বাসায় পাবেন। এটা অবাক করার মতো ব্যাপার, কারণ হ্যাঁ। কাকের সংখ্যা কমে গেছে। এটা কিন্তু একটা বিরাট বিপর্যয়। হ্যাঁ, এটা আসলে একটা বিরাট বিপর্যয় যে কাকের সংখ্যা কমে যাওয়াটা। মানে সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।